দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের নিউ সিলেবাস সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আছে পার্ট অন সংস্কৃত সাহিত্য। এই সংস্কৃত সাহিত্য পার্ট অন আবার তিনটি ভাগে বিভক্ত: ইউনিট অন গদ্য, ইউনিট টু পদ্য এবং ইউনিট থ্রি দৃশ্যকাব্য। ইউনিট অন গদ্যের মধ্যে আছে রাজবহন চরিতম, যেটা আচার্য দণ্ডী রচিত দশকুমার চরিতম নামক গদ্যকাব্যের অংশবিশেষ। ইউনিট টু এ আছে পদ্য যোগঃ কর্মসু কৌশলম, যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্বাচিত কিছু অংশ, যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু শ্লোক আছে। ইউনিট থ্রিতে আছে দৃশ্যকাব্য, যেটা দুর্বাসস অভিশাপ। এটা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ। তোমাদের তৃতীয় সেমিস্টারের প্রশ্ন সমস্তটাই এমসিকিউ টাইপ হবে এবং মোট 40 নম্বর আছে। সেই 40 নম্বরের ভিতরে সংস্কৃত সাহিত্য থেকে থাকছে 15 নম্বর, তার মধ্যে গদ্য থেকে থাকছে 5 নম্বর, পদ্য থেকে থাকছে 5 নম্বর এবং দৃশ্যকাব্য বা নাটক থেকে থাকছে 5 নম্বর। এবং প্রতিটি প্রশ্নের মান এখানে 1 নম্বর করে। তো এই মোট 15 নম্বর। তারপর আছে পার্ট টু। পার্ট টু এ আছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে থাকবে 25 নম্বর। এই পার্ট অন এবং পার্ট টু মিলিয়ে মোট 40 নম্বর। পার্ট টু এর আবার দুটো ভাগ আছে, ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 4 এ আছে ব্যাকরণ এবং ইউনিট 5 এ আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। ব্যাকরণের মধ্যে আছে প্রত্যয়, যেখানে আছে তদ্ধিত প্রত্যয়, অন প্রত্যয়, মতুপ প্রত্যয়, তরপ প্রত্যয়, ইয়সুন প্রত্যয়, তমক প্রত্যয় ও ইষ্ঠন প্রত্যয়। এছাড়া আছে নাম ধাতু প্রত্যয়, কাম্যাস, ইয়াচ, কিয়াং। এই প্রত্যয়ের অংশ থেকে মোট 5 নম্বর থাকছে এবং প্রতিটি প্রশ্নের মান থাকছে 1 নম্বর। এরপরে আছে কারক বিভক্তি ও সমাস। কারক বিভক্তি থেকে থাকছে 5 নম্বর এবং সমাস থেকে থাকছে 5 নম্বর। তো কারক বিভক্তির মধ্যে আছে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। সমাসের মধ্যে আছে অব্যয়ীভাব, তৎপুরুষ। এরপর ইউনিট 5, যেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সেটা নাম দেওয়া হয়েছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে থাকছে মোট 10 নম্বর। এক পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, যেখান থেকে 3 নম্বর থাকছে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। 2 এ আছে ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়, যেখান থেকে থাকছে 4 নম্বর। এবং আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত, এনাদের পরিচয় ও এনাদের গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, সেখান থেকে থাকছে 3 নম্বর। তো এই মোট 10 নম্বর। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে থাকছে 10 নম্বর, ব্যাকরণ থেকে থাকছে 15 নম্বর এবং সংস্কৃত সাহিত্য, যেখানে গদ্য, পদ্য এবং নাটক আছে,
সেই অংশ থেকে থাকছে 15 নম্বর। এই মোট 40 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। তো এই চ্যানেলে এরপর থেকে প্রতিটি বিষয়ের উপর ভিডিও দেওয়া হবে। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।